إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله، ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। होने फुल तो बुलबुल का तरन्नुम भी न होने फुल तो बुलबुल का तरन्नुम भी न हो, जमने दहर में कलियों का तबस्सुम भी न हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद। मुअज्जज़ मोहतरम, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় একটি দিনে মজলিস আয়োজন করার তৌফিক দান করেছেন। এই মজলিসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিছু কথা শোনার মতো, বলার মতো তৌফিক যে রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ।
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে নেক কাজ করার সুযোগ তৌফিক দান না করেন, তাহলে পরে নেক কাজ করার মতো এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন না। সেজন্য আমরা ধরে নিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, পছন্দ করেছেন বলেই আমরা এই দিনে মজলিসে কথা বলার, কথা শোনার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। সেজন্য আরো একবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি যাদেরকে নিয়ামত দান করি, এই নিয়ামত প্রাপ্ত হবার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা শুকরগুজারি করে, নিয়ামত প্রাপ্তির পরে যারা শুকরিয়া আদায় করে, আমি রব্বুল আলামিন তাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা নিয়ামতের শুকর আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরো নিয়ামতকে বৃদ্ধি করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের অস্বীকার করে, কুফরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে ছিনিয়ে নেন এবং কঠিন আযাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিমজ্জিত করবেন। তাহলে পরে আমরা এই যে হায়াতে তয়্যিবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় একটা নিয়ামত যে আমরা হায়াতে তয়্যিবা, আমরা জীবনে বেঁচে আছি। জীবনে বেঁচে থাকাটা কত বড় যে নিয়ামত, সেটা যখন মৃত্যু যখন মানুষের কাছাকাছি চলে আসবে তখন বুঝতে পারবে আসলে বেঁচে থাকাটা কত বড় নিয়ামত। যখন মৃত্যু সময় মানুষের ঘরে আসে, প্রত্যেক ফাকসে ফুজ্জার নাফরমান যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে দুনিয়ায় তামিল করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পালন করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত অর্ডার ছিল সেই অর্ডারগুলোকে ফলো করে নাই, এই সমস্ত মানুষের সামনে যখন আজরাইল জান কবজ করতে চলে আসে, মালাকুল মাউত যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত মানুষরা তখন প্রার্থনা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোকে পবিত্র কোরআনে কোট করে দিয়েছেন। কি বলে সেই সমস্ত মানুষগুলো শুনুন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। ওই ফাসিক ফুজ্জারেরা যারা ক্ষমতার বলে, শক্তির বলে, টাকার বলে অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিনের শাশ্বত হুকুমগুলোকে পালন করেনি, ওই সমস্ত মানুষগুলা ওই দিন যখন মালাকুল মউত সামনে এসে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই চাইবেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, মালাকুল মউত ফেরেশতা যখন চলে আসবে আল্লাহর কাছে, ওই সমস্ত ফাসিক ফুজ্জাররা বলবে, আল্লাহ আমাকে মৃত্যুর কোলে এখন নিয়ে যাবে, আমাদের এখন মৃত্যুর জন্য ফেরেশতা চলে আসে, আমাদের এখন জান কবজ করা হবে। রব্বুল আলামিন আমাদেরকে আর একটু সময় দাও, যে সমস্ত কাজগুলো আমরা করতে পারি না এই জীবদ্দশাতে, ওই ভালো কাজগুলো এখন করে আমরা তারপরে মৃত্যুবরণ করতে চাই। কি বলে সব ফাসিক ফুজ্জাররা কি বলবে, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, যে কাজগুলো করতে পারি নাই, তরক করেছি, সেই কাজগুলো এখন করে তারপরে আমরা মরতে চাই, আল্লাহ সেই সুযোগটা দাও। আল্লাহ কি বলবেন, কাল্লা, আর সময় নাই, ইন্নাহা কালিমাতুন হুয়া قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। যে নিয়ম ছিল হায়াতে জিন্দেগির, যেই পর্যন্ত তোমার ডিউরেশন ছিল, 1 সেকেন্ড আগেও হবে না আর 1 সেকেন্ড পরে হবে না, নির্দিষ্ট টাইমেই তোমার মৃত্যুটা বরণ করতে হবে। এই শাশ্বত নিয়ম, সবাই এটাকে স্বীকার করতে বাধ্য। মৃত্যুটা যেমন সত্য, এইরকম সত্য যদি মানুষ পরকালকে বিশ্বাস করত, তাহলে দুনিয়ার ভিতরে কোনো রকম অশান্তি, কোনো রকম ফাসাদ, কোনো রকম হাঙ্গামা, কোনো রকম দুর্নীতি কিছুই থাকতো না।